আজকে দক্ষিণ ভারতের একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হলো কুটু। এই কুটু বানানো হয় অল্প একটু ডাল আর কিছু সবজির সাথে। আর এই রান্নায় খুব কম তেল মশলাই ব্যবহার করা হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর গরমের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই কুটু সবজি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ অড়হর ডাল নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ডালটাকে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। তো ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। ডালটাকে ধুয়ে নেওয়ার পর এবার আমি ডিরেক্টলি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ডালটা। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় 2 গ্লাসের মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ। একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা লাগিয়ে আমি হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। চারটে সিটি দিয়ে নিয়ে গ্যাসটা একটু অফ করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ অফ করে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা। দেখুন ডালটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, কারণ এর মধ্যে আমি এখন কিছু সবজি দিয়ে দেব। সবজি দিয়ে আরও 2টো সিটি দিয়ে নিতে হবে। আর ডালটা এই সময় একটু ভালো করে ঘেটে দিলাম, কারণ সবজি যখন দেব সবজি দেওয়ার পর কিন্তু ডালটা ঘাটা যাবে না, তাই একটু ঘেটে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে সব সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে লাউ, টমেটো, বিনস, সজনে ডাঁটা, গাজর। তো এই সবজিগুলোই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মিষ্টি কুমড়োও দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে গ্যাসটা এইভাবেই অফ করে রেখে দিচ্ছি। আর আমি একসাথেই ডাল আর সবজিগুলো দিইনি এই কারণেই, যদি একসাথে দিয়ে সেদ্ধ করা হতো তাহলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যেত আর সেটা খেতেও ভালো লাগতো না। তাই আমি প্রথম দিকে 4টে সিটি দিয়ে তারপর আবারও সবজিগুলো দিয়ে 2টো সিটি দিয়ে গ্যাসটা অফ করে এইভাবে কিছুক্ষণ রেখেছিলাম। আর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ডাল তো সেদ্ধই হয়েছে ভালো মতো, আর এদিকে সবজিগুলোও দেখুন সেদ্ধ হয়েছে, আবার গোটাও আছে। এই ডালের স্বাদটা বাড়ানোর জন্য আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম ছোট 1 চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে ছোট 1 চামচ জিরে, 7 থেকে 8টা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বিউলির ডাল, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প ছোট ছোট টুকরো করে নেওয়া নারকেল দিয়ে দিলাম। ছোট হাফ চামচের থেকে একটু কম মেথি দিয়ে দিলাম। তো এগুলো সব একসাথে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এখানে বিউলির ডাল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোলার ডালও দিতে পারেন বা আপনারা অড়হর ডালও দিতে পারেন। আর এই ডালটা আমি অড়হর ডাল দিয়েই বানাচ্ছি, সেই কারণে অড়হর ডালটা দিলাম না, বিউলির ডালই দিলাম। তো লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে এবার তুলে নিচ্ছি। তুলে মশলাটাকে একটু ঠান্ডা করে জল ছাড়াই মশলাটাকে একটু পেস্ট করে নিতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে জল ছাড়াই পেস্টটা করে নেব। জল ছাড়াই পেস্টটা করে নিলাম। তো দেখুন এরকম করে নিলাম পেস্টটা। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে ফোড়ন, আর কয়েকটা দিয়ে দিলাম কারি পাতা, আর একটু হিং দিয়ে দিচ্ছি। প্রায় ছোট হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হিং। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে। এবার যে ডালের সাথে সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এখানে ডালটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আলাদা করে একটু গরম জল করে রেখেছিলাম, তো সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ডালটাকে ফুটতে দিতে হবে। আর এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ডালটা সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। যদি এই সময় আপনাদের হলুদটা কম মনে হয় আপনারা পরে কিন্তু অ্যাড করতে পারেন হলুদ। আর লবণটা যে পরিমাণে দিয়েছিলাম তাতে কিন্তু কমই হবে লবণটা, তাই আমি আরও ছোটো 1 চামচ লবণ দিয়ে দিলাম। ডালটাকে এবার প্রথম দিকে হাই ফ্লেমে রেখে একটু ফুটতে দেব। প্রায় 3-4 মিনিট ডালটাকে ফুটতে দিতে হবে। 3-4 মিনিট ডালটা যখন ফুটে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি আর অল্প তেঁতুল ভেজানো জল। আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু এই কুটু বা কুটু সবজি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। আর রেসিপি যদি আপনারা ট্রাই করেন আর ভালো যদি লাগে অবশ্যই অনুরোধ করবো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আপনারা কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমারও খুব ভালো লাগবে আর আমিও চেষ্টা করব সেই রেসিপিগুলো পোস্ট করার।